आज़ादी के बाद पहली बार मगरबी बंगाल यानी वेस्ट बंगाल में भारतीय जनता पार्टी की हुकूमत कायम हुई है। इस मौके पर होम मिनिस्टर अमित शाह और दीगर बीजेपी सेंट्रल लीडर्स मगरबी बंगाल में शपथ ग्रहण में हिस्सा लिए और शुभेंदु अधिकारी को उन्होंने वज़ीर आला के ओहदा पर यानी सीएम के ओहदा पर बैठाया। इस मौके पर अग्निमित्रा पाल को डिप्टी सीएम बनाने की बात चल रही है और दिलीप घोष को भी इसके साथ ही डिप्टी सीएम बनाया जाएगा। अमित शाह आज दक्षिणेश्वर के काली मंदिर गए और वहां जाने के बाद उन्होंने नोवोटेल होटल में अपने तमाम पदाधिकारियों को लेकर एज ए ऑब्जर्वर उन्होंने ये फ़ैसला लिया कि मगरबी बंगाल में यानी वेस्ट बंगाल में हमारा जो सीएम होगा वो शुभेंदु अधिकारी होंगे। लिहाजा शुभेंदु अधिकारी को आज यानी 9 मई 2026 को वेस्ट बंगाल का सीएम पोस्ट दिया गया। अब देखना है कि ये हुकूमत मुल्क के तरक्की में, रियासत की तरक्की में आवाम के लिए क्या खिदमत अंजाम देती है। उम्मीद है कि आने वाले दिनों में पश्चिम बंगाल की करेगा, यहाँ के लोग अमन और अमान के साथ अपनी ज़िंदगी गुजारेंगे और इस राज्य को सोनार बांग्ला बनाएंगे। बंगाल के गवर्नर यानी राज्यपाल ने आज कोलकाता के परेड ग्राउंड में कैबिनेट मिनिस्टर की ओथ दिलाई। दस्तूर के मुताबिक बंगाल को चलाने की बात कही। आइए हम सुर्खी झलकियाँ देखते हैं कि किस तरह से ब्रिगेड परेड ग्राउंड में आज के इस तारीखी दिन को बीजेपी के लीडरों ने, वर्कर्स ने और हमायतियों ने और बंगाल के शहरियों ने मनाया। शुभेंदु अधिकारी पश्चिम बंगाल के 9वीं मुख्यमंत्री बन गए, जिसकी बधाई उन्हें न सिर्फ नरेंद्र मोदी बल्कि सेंट्रल से आए तमाम बीजेपी लीडरों ने दी। इस मौके पर उत्तर प्रदेश के सीएम योगी आदित्यनाथ और राजनाथ सिंह भी मौजूद थे, अमित शाह के अलावा। नया गवर्नमेंट आ गया। अमित जी, पब्लिक के लिए कुछ बताए कि बंगाल का गवर्नमेंट के नया আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি
যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব।
বিজেপি দখলদারি রাজনীতিতে বিশ্বাস করে না। আর তৃণমূল বা সিপিএম থেকে কিছু আগত লোক যে তৃণমূলের যে কালচার, যে সংস্কৃতি, দখল করা, লোককে মারধর করা, 4 তারিখের রেজাল্টের পর যাদের আমরা চিনিও না সেরকম কিছু তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের কর্মী সমর্থক রাতারাতি বিজেপি সেজে এই ধরনের কাণ্ড কারখানা সারা পশ্চিমবঙ্গব্যাপী, তার সাথে দুর্গাপুরেও চালাচ্ছে। তার একটা উদাহরণ এই এবিএল এর যে কার্যালয়টা, সেই কার্যালয়টা ভেবেছিল আমরা দখল করে নেতা হয়ে যাব। আমাদের রাজ্য সভাপতি খুব পরিষ্কার বার্তা দিয়েছে, এখন দলে কাউকে নেওয়া যাবে না, কোনো তৃণমূলের নেতাকে নেওয়া যাবে না। আর আবির মেখে রাতারাতি বিজেপি হওয়াও যায় না। বিজেপি সিদ্ধান্ত নেবে বিজেপি কাকে দলে নেবে, কাকে নেবে না। তাই আমরা যখন খবর পাই, আমাদের রাজ্য সভাপতির নির্দেশ এবং আমাদের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আমাদের জানায় যে এরকম একটা ঘটনা ঘটেছে, তোমরা দেখো কারা এই কাজটা করেছে। আমরা তৎক্ষণাৎ খোঁজ খবর লাগাই এবং তাদের কাছ থেকে চাবি সংগ্রহ করে আজকে তৃণমূলের যে শ্রমিক সংগঠন তাদের হাতে সেই চাবি তুলে দিয়ে আমরা বার্তা দিতে চাইছি, বিজেপি পশ্চিমবঙ্গে পরিবর্তন চেয়েছে। আর পশ্চিমবঙ্গে দখল মুক্ত, ভয় মুক্ত এক পরিবেশ গঠন করে পশ্চিমবঙ্গের পুরনো যে আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতি ফিরিয়ে আনার অঙ্গীকার যে আমাদের রাজ্য সভাপতি নিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন, তা প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর। আমার নাম বুদ্ধদেব মণ্ডল। এই মণ্ডলের অর্থাৎ দুর্গাপুর পূর্ব 3 নম্বর মণ্ডলের আমি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট। মুখ্যমন্ত্রী হতে চলেছেন, কি বলবেন? আজ কাঁথিবাসী হিসেবে আমরা গর্বিত, আনন্দিত। আমাদের দাদা বাংলার মুখ্যমন্ত্রী কাঁথির এই পূর্ণভূমি থেকে আজ বাংলার মানুষকে পথ দেখাবেন, সঠিক দিশা দেখাবেন, বাংলার উন্নয়নের কাণ্ডারি হবেন আমাদের দাদা আদরণীয় শুভেন্দু অধিকারী। আজ কাঁথিবাসী শুধু নয়, সারা বাংলার মানুষ আজ তাকে আশীর্বাদ করছে, আজ তাকে অভিনন্দন জানাচ্ছে। তিনিই আগামী বাংলার মুখ, তিনিই আগামী বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি আগামী বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। তো আমরা কাঁথিবাসী হিসেবে আজ গর্বিত, আনন্দিত। বলছি সেক্ষেত্রে যে শুভেন্দু অধিকারী তিনি প্রথমবার শ্যামাপ্রসাদের পূর্ণভূমিতে মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি, কি বলবেন? না দেখুন, পূর্ব মেদিনীপুরের মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি, পূর্ব মেদিনীপুরের মাটি বিপ্লবের তীর্থভূমি। আর সেই পূর্ণভূমি থেকেই আজকে কাঁথির ছেলে, যিনি কাঁথির মানুষ শুধু নয়, বাংলার মানুষের সঙ্গে যার নাড়ির টান, যিনি বাংলার প্রতিটা গ্রামের মানুষের কষ্ট দুঃখ বোঝেন, আমাদের সকলের প্রিয় দাদা শুভেন্দু অধিকারী মহোদয় আজ বাংলাকে নেতৃত্ব দেবেন, বাংলাকে পথ দেখাবেন, বাংলার ভবিষ্যৎকে সোনালী করবেন। নতুন সূর্যোদয় যে বাংলায় ঘটেছে, সেই বাংলা আবার সোনার বাংলা।